সুনামগঞ্জ সদর উপজেলার ঐতিহ্যবাহী এক জনপদ গৌরারং। দেশের দীর্ঘতম নদী সুরমা তীরবর্তী এই জনপদে স্থানীয় সরকার প্রতিষ্ঠান ইউনিয়ন প্রতিষ্ঠিত হয় 1960 খ্রিস্টাব্দে। 47টি গ্রাম নিয়ে গঠিত গৌরারং ইউনিয়নের আয়তন 25 বর্গ মাইল। কৃষি প্রধান এই ইউনিয়নের জনসংখ্যা 37,496 জন। ভোটার রয়েছেন 27,064 জন। এখানে থানা রয়েছে 6,952টি। ইউনিয়ন সীমানার উত্তরে বিশ্বম্ভরপুর উপজেলা ও সুরমা ইউনিয়ন, দক্ষিণে মোহনপুর ইউনিয়ন, পূর্বে লক্ষণশ্রী ইউনিয়ন এবং পশ্চিমে জামালগঞ্জ ও বিশ্বম্ভরপুর উপজেলার অবস্থান। ইউনিয়নের স্থাপত্য ঐতিহ্যের অন্যতম 200 বছরের পুরনো এই বাড়ি। 30 একর জমিতে গৌরারঙের জমিদার রামগোবিন্দ চৌধুরী 1800 খ্রিস্টাব্দের শুরুর দিকে নিজের বসবাসের জন্য বাড়িটি নির্মাণ করেন। নগেন্দ্র চৌধুরী ছিলেন গৌরারঙের সর্বশেষ জমিদার। মোগল স্থাপত্য রীতির এই স্থাপনায় ছিল 6টি আলাদা ভবন, ছিল জলসিঁড়ি, রংমহল ভবন। বাড়ির সম্মুখভাগের এই পুকুর এবং মূল ভবনের পাশের দিঘিটি ছিল এর অন্যতম আকর্ষণ। জলাশয়গুলোর শান বাঁধানো দৃষ্টিনন্দন ঘাট ও মন্দিরসহ আনুষঙ্গিক স্থাপনায় সজ্জিত ছিল গৌরারং জমিদার বাড়ি। প্রত্নতাত্ত্বিক গুরুত্বের কারণে পর্যটকদের কাছে আকর্ষণীয় হয়ে উঠেছে স্থাপত্য রীতির অনন্য এই স্থাপনাটি। বাড়িটির অবস্থান সুনামগঞ্জ সাচনা সড়কের পাশে গৌরারং গ্রামে। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিজি অর্জনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের চলমান সকল সেবা ও উন্নয়ন নাগরিকদের এই জনপদের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছে ইউনিয়ন পরিষদ। ফলে বদলে যাচ্ছে প্রান্তিক মানুষের জীবনমান। লালপুর, সোনাপুর, রাধানগর পয়েন্ট, টুকের বাজার, গৌরারং, ইসলামগঞ্জ, সাপেলা বাজার ও নিয়ামতপুর বাজার এই ইউনিয়নের অন্যতম ব্যবসা কেন্দ্র। এইসব বাজার স্থানীয়ভাবে উৎপাদিত কৃষি পণ্য বিপণন, বাজারজাতকরণ ও নাগরিকদের নিত্যপণ্য প্রাপ্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সরকারের বিভিন্ন প্রকল্পে গুরুত্বপূর্ণ এইসব বাজারের যোগাযোগ, পানি নিষ্কাশন সহ অবকাঠামো উন্নয়ন করে থাকে। এই ইউনিয়নে রয়েছে করচার হাওর, ভাটির ঘর হাওর ও জোয়ালভাঙা হাওর। এখানে 12টি উল্লেখযোগ্য বিল রয়েছে। এইসব হাওর বিলে প্রধানত বোরো ধানের চাষাবাদ হয়। এই ইউনিয়নে চাষাবাদযোগ্য জমির পরিমাণ 6,035 হেক্টর। এর মধ্যে এক ফসলি জমি রয়েছে 4,321 হেক্টর এবং 2 ফসলি জমির পরিমাণ 1,714 হেক্টর। অনাবাদি 195 হেক্টর জমি চাষাবাদের আওতায় আনতে সরকারের নানা প্রকল্প বাস্তবায়িত হচ্ছে এখানে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আওতায় ভর্তুকি দিয়ে কৃষকদের মধ্যে কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে। বিনামূল্যে বীজ, সার বিতরণ ও কৃষকদের উন্নয়নে উপযোগী প্রশিক্ষণ প্রদান করা হয়। ফলে এলাকায় কৃষি উৎপাদন বাড়ছে। 2001 খ্রিস্টাব্দের শিক্ষা জরিপ অনুযায়ী গৌরারং ইউনিয়নের শিক্ষার হার 75%। শিক্ষার হার ও মানোন্নয়নে এখানে নিরলসভাবে কাজ করছে বিভিন্ন স্তরের 42টি শিক্ষা প্রতিষ্ঠান। 27টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও একটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে এখানে। এইসব স্কুলে সরকারি অর্থায়নে অবকাঠামো নির্মাণ করা হয়। মাধ্যমিক শিক্ষার প্রসারে গৌরারং ইউনিয়নে পাঠদান অব্যাহত রেখেছে 3টি উচ্চ বিদ্যালয়। এলজিএসপি প্রকল্পে নারী শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় এই বিদ্যালয়ে স্থাপন করা হয় গার্লস কর্নার। উচ্চ মাধ্যমিক শিক্ষা বিস্তারে ইউনিয়নে একটি কলেজ পাঠদান অব্যাহত রেখেছে। ইসলামী শিক্ষার প্রসারে গৌরারং ইউনিয়নের বিভিন্ন গ্রামের প্রতিষ্ঠিত হয়েছে 8টি কওমি মাদ্রাসা এবং 2টি আলিয়া মাদ্রাসা। শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে সরকারের এলজিএসপি প্রকল্পের মাধ্যমে ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের 1000টি ছাতা বিতরণ করা হয়। তারা এগুলা যে টিফিন বক্সটা পাওয়ার কারণে তো তারা দুপুরে খাইতে পারতেছে, খাবার খাওয়ার কারণে স্কুলে নিয়মিত আসতে পারতেছে। আর ছাতাটাও তাদের অনেক উপকার হচ্ছে, যে ওই যে বৃষ্টি, ঝড় বৃষ্টি বা রোদ দুইটাতেই তারা উপকার পাচ্ছে আর কি। এখানে ধর্মীয় প্রতিষ্ঠান রয়েছে 65টি। ইউনিয়নের বিভিন্ন পাড়া মহল্লায় ছোট বড় 54টি মক্তব মসজিদ রয়েছে। সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় আচার অনুষ্ঠান পালনার্থে এখানে রয়েছে 11টি মন্দির। গৌরারং ইউনিয়নে নাগরিকদের চলাচলের সুবিধায় সরকারের বিভিন্ন দপ্তর সংস্থার ভিন্ন ভিন্ন প্রকল্পে পাকা সড়ক, আধা পাকা সড়ক নির্মিত হয়েছে। আভ্যন্তরীণ যোগাযোগের জন্য জনচলাচলের উপযোগী মাটির সড়কগুলো স্বাভাবিক রাখতে নিয়মিত মেরামত এবং সংস্কার কাজ করা হয়। এছাড়া সরকারের এলজিএসপি প্রকল্পে এই ইউনিয়নের গ্রামীণ যোগাযোগ উন্নীতকরণে এলাকায় 5 কিলোমিটার সড়ক নির্মাণ করা হয়। একই প্রকল্পে বিভিন্ন গ্রামীণ সড়কে 9টি কালভার্ট নির্মাণ করা হয়েছে।
শতভাগ বিদ্যুতায়িত গৌরারং ইউনিয়নের গুরুত্বপূর্ণ 30টি স্থানে সরকারি উদ্যোগে সৌরশক্তি নির্ভর সড়ক বাতি স্থাপন করা হয়েছে। ফলে নাগরিক চলাচল হয়েছে আরও নিরাপদ এবং নির্বিঘ্ন। প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় স্বাস্থ্যসেবা ও প্রসূতি মায়েদের নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করতে এখানে রয়েছে একটি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র এবং 4টি কমিউনিটি ক্লিনিক। LGSP প্রকল্পে এসব প্রতিষ্ঠানে অবকাঠামো উন্নয়ন, ঔষধ ও চিকিৎসা উপকরণ প্রদান করা হয়। অসুস্থ শরীর এখানে আইলে ওষুধ পাই, আমরা না খাইলে কমে। গৌরারং ইউনিয়নে শতকরা 80% নাগরিক বিশুদ্ধ ও নিরাপদ পানি ব্যবহারের সুবিধা পাচ্ছেন। সরকারের বিভিন্ন সংস্থার মাধ্যমে ইউনিয়নের শতভাগ নাগরিকদের বিশুদ্ধ ও নিরাপদ খাবার পানি নিশ্চিত করতে 72টি টিউবওয়েল স্থাপন করা হয়েছে। নিজের বাড়িতে দিছে এটি বলো ওখানে তো নিজের বাড়ি থেকে মনে করেন নিয়ে পানি খাইতেছি, যে বলে দরকার লাগতেছে বলে নিয়ে পানি খাইতেছি, কোনো অসুবিধা নাই ওখানে। আর আগে তো মনে করেন আমরা 3-4 মাস বড় কষ্ট করছি, ওই হেয়ারের থেকে পানি নিয়ে খাইছি, হোসেনবার বাড়ির থেকে পানি নিয়ে খাইছি, আমরা অনেক কষ্ট হয়েছে। মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ এই ইউনিয়নের 45 বীর মুক্তিযোদ্ধাকে সরকার প্রদত্ত সম্মানী ভাতা প্রদান করা হয়। যে মুক্তিযোদ্ধারা তো মুক্তিযুদ্ধ গেছিল দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে, কিছু পাবে সরকার, কিছু দিবে এরকম তো কোনো ধারণা ছিল না, এবং অনেক দিনই ছিল না, অনেক দিনই পায় নাই কিছু। 96 থেকে শুরু 30% কোটা এক সময় আমরা পাইতাম, কিন্তু একটা সময় এটার বিরুদ্ধেও আন্দোলন গ্রহ করলো, ইউনিভার্সিটি থেকে মূলত শুরু। তো প্রধানমন্ত্রী বলছে দরকার না, আমরাও মেনে নিয়েছি। আমরা কিন্তু এটার বিরুদ্ধে কোনো প্রতিবাদ করি নাই। এই কারণে প্রতিবাদ করি নাই যে বঙ্গবন্ধু কন্যা কোটা লাগবে না, মুক্তিযোদ্ধা হইলেই একটা কিছু দিবে, এই ভরসা, এই আস্থা কিন্তু শেখ হাসিনার উপরে মুক্তিযোদ্ধাদের আছে। মানব সম্পদ উন্নয়ন কর্মসূচির মাধ্যমে এখানে সুবিধা বঞ্চিত সক্ষম 6 নারীকে সেলাই মেশিন প্রদান করা হয়। যাবতীয় খরচ টরচ এই সংসার দিয়ে প্রতি মাসে মনে করেন 4 থেকে 5 হাজার টাকা আমার ইনকাম এই সেলাই দিয়ে। আমি অনেক উন্নত, এটা সেলাই করার পর থেকে প্রায় 1 বছর হয়ে যাবো গা, এখান থেকে আমি এটা দিয়ে আমার সংসার চলে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বৃহৎ সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি ভিজিডির মাধ্যমে দুস্থ, অসহায় এবং শারীরিকভাবে অক্ষম মহিলাদের উন্নয়ন স্থায়িত্বের জন্য 370 জন নাগরিককে খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে। আমাদের 30 কেজি চাল দেন সরকারে, তারা বাদ তো খাওয়ান যায় 4টা খাচ্চা বাচ্চা লিয়ে আমরা খাইতেছি, গরিব বাঙ্গালে লাই দিয়ে হারা আমরা দিতেছেন। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই চালটা দেওয়ানে ঘরত আছে চালটা থাকে, আর স্বামী একজন রোজগার, এই রুজি হইরা 3 বাচ্চা খাচ্ছে লেখাপড়া করান, এই মোটামুটি বেশি সাহায্য হয়েছে শেখ হাসিনা করছেন আমরা। এই কর্মসূচির আওতায় 527 জন নাগরিককে সরকার প্রদত্ত প্রতিবন্ধী ভাতা দেওয়া হচ্ছে। সংসার তো হাসিনা পঙ্গ ভাতা দেবো না, আমি সরকারি, আমি বালাই চলে না, আল্লাহ দিলে অসুখ বিসুখ হইলে চিকিৎসা করাইতে পারি। আগে খুব অসুবিধার মাঝে আসলাম, এখন শান্তি আছে আল্লাহ দিলে পঙ্গ ভাতাটা বলে, যাতে আমি জীবন ভরা এই পঙ্গ ভাতাটা যতদিন বাচ্চা যাই ততদিন পাইতাম। ইউনিয়নের বিভিন্ন গ্রামের 981 জন নাগরিককে বয়স্ক ভাতা প্রদান করা হয়। পাওয়ার লাভ হয়েছে, যেমন আমি চলতে ফিরতে একটু ওষুধ বাকর খাওয়াতে আমার একটু হিট শৈল আইছে, এই কারণে একটু খুব একটা উপকার আইছে কি। অতদিন তো তনু চালাইয়া খাইছি, অনেক ওই সরকারে দিয়ে আল্লাহ তারা দোয়ায় আমরা চলতাম, যতদিন দুনিয়াতে আছি আর কি অতদিন। সুবিধা বঞ্চিত অসহায় 307 জন নারীকে দেওয়া হয় সরকার প্রদত্ত বিধবা ভাতা। খুব অসুবিধা চলছে, খুব অসুবিধা খাইছি, খুব কষ্ট পাইছি, বুঝছো। এসব ওই বিধবা ভাতা পাওয়ানে যেমন আল্লাহ আমার রক্ষা করছেন, ওই বাকানে হাত আলু খাইতে পারি, এটাও করতে পারি। গর্ভকালীন ও প্রসূতি মায়েরা মাতৃত্বকালীন ভাতা সুবিধা পেয়েছেন। এই টাকাটা পাইয়া আমার চিকিৎসা নিছি, তারপরে বাচ্চার জন্মর পরে বাচ্চার ডাক্তারি দেখাইছি, নিজেও ফল ফাক্কর খাইছি, যেমন সুস্থ থাকতাম আর কি, বাচ্চাটাও সুস্থ থাকতো, আমিও সুস্থ থাকতাম। ও বাটে টাকাটা নেওয়া প্রধানমন্ত্রী দেওয়া নিয়ে আমার উপকারটা হয়েছে। শেখ হাসিনা প্রধানমন্ত্রী যখন আমরা এই ভাতাটা দিছেন, তখন আমার বাচ্চারা যখন গর্ভ আছিল, যখন হয়েছে তখন বাচ্চার চিকিৎসা, দুধপত্র, বুকের দুধ যখন পাইছেন না তখন ওই টাকা দিয়ে দুধপত্র অন্য খাবাইছি, খাবানোর পরে হয়তো ওষুধপত্র অন্য খাবাইতেছি।
বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক যুগান্তকারী মহাপরিকল্পনা হল আশ্রয়ন প্রকল্প। মুজিব বর্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোরারং ইউনিয়নের 148 ভূমিহীন গৃহহীন পরিবারকে 2 শতক ভূমিসহ 2 কক্ষ বিশিষ্ট পাকা গৃহ উপহার হিসেবে প্রদান করেন। এই প্রকল্প বদলে দেয় তাদের জীবনধারা। শেখ হাসিনাই দিছেন। আগে তো বাসা বাড়াইতে রাখছি, খুব কষ্টেই আসলাম। এখন তো মনে হয় বাসা বাড়াটা দেওয়া লাগে না, নিজস্ব বাসা খুব ভালোই আছে। বাচ্চা কাচ্চা লইয়া আগে আমরা আসলাম অশান্তিতে, থাকতাম ফরের বাড়িতে, এরপরে দি বাঁশ খাস কিনতাম, টাকা পয়সা লাগতো, ওখানে এই টাকা দিয়ে লাগে না, আমরা এই দিদি চলতে পারি, খাইতে পারি। অন্যজনের বাড়িতে থাকতাম, গরিব বাড়িতে থাকতাম, কিন্তু এখন তার আমার পড়ার বাড়ি থাকা লাগে না, আমার নিজের ঘর বাড়িতে থাকতেছি। ওনার ঘর দেওয়াতে আমরা খুবই আনন্দে আছি, খুব কষ্ট দূর হয়েছে এবং ওনার জন্য আল্লাহর কাছে খুব আশীর্বাদ করি, ওনাকে যেন খুবই ভালো রাখে। ইউনিয়ন পরিষদে স্থাপিত তথ্য প্রযুক্তি নির্ভর একটি আধুনিক তথ্য ও জ্ঞান কেন্দ্র হল ইউনিয়ন ডিজিটাল সেন্টার ইউডিসি। ডিজিটাল বাংলাদেশ মাননীয় প্রধানমন্ত্রীর এই প্রত্যয় বাস্তবায়নে এখানে স্থাপন করা হয়েছে ডিজিটাল তথ্য সেবা কেন্দ্র। সরকারি সেবাসমূহ দ্রুত পৌঁছে যাচ্ছে প্রান্তিক এই ইউনিয়নের নাগরিকদের দোরগোড়ায়। গ্রাম হবে শহর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাঙ্ক্ষিত এই রূপকল্পের সফল বাস্তবায়নে গৌরারং ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিগণ সর্বদা সচেষ্ট রয়েছেন। বর্তমানে আমরা কাজ করার জন্যই আমরা পরিষদে এসেছি এবং কাজ করব। কাজ কোত্থেকে করব? প্রত্যেক জিনিসের একটা টার্গেট থাকে। বর্তমান সরকার যেভাবে দেশকে উন্নয়নের দিকে ধাবিত হচ্ছে, দেশকে উন্নয়নের দিকে আমরা দেখছি যে একটি সুখী এবং সমৃদ্ধশালী একটি দেশে রূপান্তরিত হচ্ছে, সেই ধারাবাহিকতা যদি অব্যাহত থাকে তাহলে ইনশাআল্লাহ আমাদের গৌরারং ইউনিয়ন একটি উন্নত একটি ইউনিয়নে রূপান্তরিত করতে পারবো। আমরা আমাদের পরিষদের যারা আছেন সংশ্লিষ্ট সবাইকে নিয়ে আমরা এই অঙ্গীকার করতে পারি যে আমরা একটি ভালো এবং উন্নত একটি ইউনিয়নে রূপান্তরিত করতে পারবো। সরকারের নির্দেশনা ও উন্নয়ন ধারাবাহিকতায় প্রান্তিক পর্যায়ে সকল সেবা ও উন্নয়ন প্রকল্পের সফল বাস্তবায়নের মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলার এক উজ্জ্বল উদাহরণ হয়ে উঠবে গৌরারং ইউনিয়ন।